সো তোমাদের প্রথমেই যে বিষয়ে অবগত করব, পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য আবগারি কনস্টেবল মেইন এক্সামটাকে লক্ষ্য করে তোমাদের জন্য 10টা কোয়ালিটি সম্পন্ন মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে এসছে, যার মধ্যে তুমি একটা ফ্রি পেয়ে যাবে। এখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে পরীক্ষা অ্যাপ ডাউনলোড করার প্লে স্টোর থেকে। তাছাড়াও তোমরা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো পরীক্ষা লিখে, পরীক্ষা অ্যাপ লিখে বা পরীক্ষা লিখে অ্যাপটা পেয়ে যাবে, সেখান থেকে ইনস্টল করে নেবে। নিয়ে তোমরা ডব্লিউবি এক্সাম ক্যাটাগরি ডব্লিউবি এক্সাম চুজ করে এখানে গিয়ে তোমরা এক্সাইজ কনস্টেবল বা আবগারি কনস্টেবল মেইন এক্সামের জন্য মক টেস্ট পেয়ে যাবে। সেখানে একটা ফ্রি পাবে, তোমাদের তো বললামই। সেখানে তুমি মক টেস্ট সিরিজ, তুমি দেখো পরীক্ষার আগে মক টেস্ট সিরিজ কেন অ্যাটেম্প করবে তুমি? তুমি যদি মক টেস্ট না দাও তাহলে কিন্তু পরীক্ষার ফিলটা তুমি বাড়িতে বসে পরীক্ষার আগে পাবে না। তুমি প্রিলি এক্সাম দিয়েছো, তার মধ্যে তুমি বুঝতে পেরেছো। দেখো যতগুলো এক্সামই তুমি অ্যাটেন্ড করো না কেন, তোমার কিন্তু টাইমের মধ্যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব একটা বড় জিনিস। পরীক্ষার মধ্যে তুমি যেই পরীক্ষাই দাও না কেন, তোমাদের যারা পরীক্ষার্থী আবগারি কনস্টেবল এক্সামের, অনেকেই কিন্তু এই মক টেস্ট সিরিজটা কিন্তু পারচেস করেছে। তারা কিন্তু তুমি কিন্তু সেখানে গেলেই তুমি দেখতে পাবে, ডেমোটা তুমি দিয়ে দেখবে তোমার র্যাঙ্ক কত হচ্ছে। যারা এই এক্সামটা দেবে তার মধ্যে তোমার র্যাঙ্ক তুমি বুঝতে পারবে, তুমি তাদের সাথে কম্পিট করতে পারছো কিনা, ঠিক আছে? তুমি তাদের সাথে রেসের মধ্যে টিকে থাকতে পারছো কিনা, তুমি ভালোভাবে দেখতে হবে। ডেমোটা দিয়েই তুমি দেখতে হবে। তারপরে তোমার যদি ভালো লাগে ডেমোটা দিয়ে, যদি মনে হয় যে না আমার আমার কাজে লাগবে বা এক্সামের জন্য আমার খুবই হেল্পফুল হবে, তুমি তুমি পারচেস করতে পারো অনলি রুপিস তোমার 149। কখন তুমি এই আমার এই কুপন কোডটা যদি ইউজ করো, সুমন রয় 50, SUMANROY, সুমন রয় 50 ক্যাপসে লিখবে, লিখে যদি কুপন কোডটা ইউজ করো তাহলে 50% ডিসকাউন্টে তুমি 149 টাকায় তুমি কিনতে পারবে, ঠিক আছে? সো নাম্বার ওয়ান, দেখো যেই কোশ্চেনটা রয়েছে, আর তোমরা কিন্তু মক টেস্টের মতোই কিন্তু কমেন্টে অ্যান্সার করতে থাকবে। আর আমি কারেক্ট অ্যান্সারটা তো বলে দিচ্ছি। নাম্বার ওয়ান যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দেখো সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ডস গিভেন। যে গ্রুপ অফ ওয়ার্ডস বা একটা সেন্টেন্স দেখো এখানে দেওয়া রয়েছে, সেটাকে আমরা এক কথায় কি বলবো, একটা ওয়ার্ডে কি বলবো? এটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ করতে হবে। সো দ্য প্র্যাকটিস অফ ম্যারিং ওয়ান পার্সন অ্যাট এ টাইম, মানে একজনকেই বিয়ে করা, ঠিক আছে, যে রীতি, সেটাকে কি বলা হয়? BIGAMY, বাইগেমি। মনোটনি, ঠিক আছে, MONOTONY। অ্যান্ড অপশন 3 যেটা রয়েছে পলিগেমি, POLYGAMY, পলিগেমি। অ্যান্ড অপশন 4 রয়েছে মনোগেমি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? এর কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 যেটা রয়েছে, মনোগেমি বলতে একটি বিয়ে করা, ঠিক আছে। অপশন 1 যেটা রয়েছে বাইগ্যামি, BIGAMY, মানে দুটো স্ত্রী গ্রহণ করা বা দুটো বিয়ে করা, ঠিক আছে। MONOTONY, মনোটনি মানে কি? মনোটনি হলো গতানুগতিক। পলিগেমি বলতে বহু বিবাহ, ঠিক আছে, অনেক বিবাহ করা, দুইয়ের অধিক। তারপরে দেখো নাম্বার 2 যেটা রয়েছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন। অ্যাটাক। অ্যাটাক এই ওয়ার্ডটার অ্যান্টোনিম, বিপরীতার্থক শব্দ আমাদের বলতে হবে। অ্যাটাক মানে কি? আক্রমণ করা। সো তার বিপরীতার্থক আমাদের বলতে হবে অপশন 1, দেখো সিকিউর, কোনো কিছু সিকিউর করে রাখা। ডিফেন্স, কোনো কিছুকে ডিফেন্স করা। রিফিউজ, প্রত্যাখ্যান করা। অ্যাসেন্ট, ASSENT, অ্যাসেন্ট বলতে সম্মতি, ওকে। আর সিকিউর বলতে নিরাপদ করা। রিফিউজ বলতে প্রত্যাখ্যান করা। ডিফেন্স বলতে কোনো কিছুকে আটকানো, ঠিক আছে। অ্যাটাক করা মানে কি? ওকে আক্রমণ করা। আর তার বিপরীত হলো ডিফেন্স, মানে অ্যাটাকটাকে আটকানো, সেটাকে বলা হয় ডিফেন্স। তো এর বিপরীতার্থক শব্দ অপশন 1 এটাই হবে, ঠিক আছে। প্রতিরক্ষা, ডিফেন্স যেটাকে প্রতিরক্ষা বলা হয়, অ্যাটাকের বিপরীত। সেটাই হবে এর কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নাম্বার 3 যেটা রয়েছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড আইডেন্টিক্যাল। IDENTICAL। আইডেন্টিক্যাল মানে কি? অভিন্ন, মানে অভিন্ন, ঠিক আছে, একই। সো এখানে অপশন 1 রয়েছে দেখো পারফেক্ট। অপশন 2 রয়েছে সেম। এখানে আমাদের কি করতে হবে? সিনোনিম করতে হবে কিন্তু, সমার্থক শব্দ। অপশন 3 রয়েছে ভ্যারাইড, VARIED। অ্যান্ড অপশন 4 রয়েছে কোরেসপন্ডিং। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। আইডেন্টিক্যাল বলতে অভিন্ন, না না, তো বলছে সিনোনিম করতে হবে, অ্যান্টোনিম না। এখানে আমাদের সিনোনিম করতে হবে। সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সেম যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার, কারণ ভ্যারাইড বলতে ভিন্ন আর কি, বিভিন্ন। পারফেক্ট বলতে তোমরা জানো। অ্যান্ড কোরেসপন্ডিং অনুরূপ, ঠিক আছে, এরকম হয়। সো আইডেন্টিক্যাল যেরকম সেম, একই জিনিস, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 4 যেটা রয়েছে অ্যাভাব, ABOVE। এই ওয়ার্ডটার আমাদের অ্যান্টোনিম বলতে হবে, ওকে, বিপরীতার্থক শব্দ। সো অ্যাভাব মানে কি? ওপরে। সো অপশন 1 দেখো যেটা রয়েছে অপশনে, বিলো, BELOW। বিলো বলতে নিচে। অ্যাক্রস বলতে বরাবর আর কি।
অপশন 3 রয়েছে ডাউন বলতে নিচে, লেস বলতে কম। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 বিলো, ঠিক আছে। অ্যাভাবের বিপরীতার্থক শব্দ হল অ্যাভাব বলতে কিন্তু ওপরে, ঠিক আছে। দেখো বিলো মানেও কিন্তু বিলো মানেও নিচে, ডাউন মানেও কিন্তু নিচে, কিন্তু বিলো আর অ্যাভাবের যদি বলা হয় বিপরীতার্থক শব্দ তাহলে বিলো হবে, ডাউন হবে না, ঠিক আছে। যদি আপ বলা হতো ইউপি, আপ আপ মানে ওপরে, তার বিপরীতার্থক শব্দ হলো ডাউন, ঠিক আছে। সো এটা হবে বিলো হবের সিনোনিম, অ্যান্টোনিম। তারপরে দেখো অপশন কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে সঠিকভাবে উচ্চারিত শব্দটি বলতে হবে রিমেম্বারেন্স, ঠিক আছে। অপশন 1 দেখো REMEMBERANCE, অপশন 2 রয়েছে REMEMBARENCE, অপশন 3 রয়েছে REMEMBRANCE, অপশন 4 রয়েছে REMEMBRANSE। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন 3 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার, রিমেম্বারেন্স, ঠিক আছে। রিমেম্বারেন্স মানে কি? অ্যাকশন অফ রিমেম্বারিং সামথিং, কোনো কিছু মানে স্মরণ করা আর কি, ঠিক আছে, রিমেম্বারেন্স। তারপরে দেখো নাম্বার 6 যে কোশ্চেন রয়েছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ফুলফিল এখানে কোনটা, মানে এই চারটে অপশনের মধ্যে ফুলফিল কোনটা রয়েছে আর কি, মানে কারেক্টলি স্পেলড, ফুলফিল এই ওয়ার্ডটার কারেক্ট স্পেলিং কোনটায় রয়েছে? অপশন 1 দেখো FLL, অপশন 2 রয়েছে FULLFIL, অপশন 3 রয়েছে FULFIL, অপশন 4 রয়েছে FULLFILL। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 3 যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে। FULFIL ও হয়, FULFILL ও হয়, এটা মনে রাখবে, কিন্তু FULLFIL হয় না, FULLFILL ও হয় না, আর ফুলফিল এটা তো হবেই না, এই ফুল মানে তো বোকা। যাই হোক FULFIL ও হয়, FULFILL ও কিন্তু হয়, ঠিক আছে। যাই হোক অপশন 3 কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গ্লি, GLEE, গ্লি এই ওয়ার্ডটার সিনোনিম সমার্থক শব্দ বলতে হবে। সো গ্লি মানে কি? উল্লাস, আনন্দ, ঠিক আছে, খুশি, এরকম বোঝায়। সো অপশন 1 দেখো এর রয়েছে সিনোনিম, অপশন 1 যে হার্টি, HEARTY, হার্টি বলতে আন্তরিক, হাসি খুশি এরকম একটা, ঠিক আছে। অপশন 2 রয়েছে হ্যাপিনেস বলতে খুশি, ঠিক আছে, বা সুখী। অপশন 3 রয়েছে জাম বলতে জানো, লাফানো, লাফটার বলতে অট্টহাসি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার কি হবে বলো? অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। হ্যাপিনেস, গ্লি মানেও আনন্দ, হ্যাপিনেস মানেও আনন্দ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। এই ইডিয়ামটা যে রয়েছে আউট অফ অর্ডার, ঠিক আছে। এই ইডিয়ামটার মানে আমাদের বলতে, আউট অফ অর্ডার বলতে অকেজো হয়ে থাকা, ঠিক আছে, অকেজো হয়ে পড়া যেটা কোনো একটা জিনিস। সো অপশন 1 দেখো আউট অফ প্লেস, কোনো জায়গার বাইরে রয়েছে, আউট অফ নো ওয়্যার। অপশন 3 রয়েছে নট ইন ওয়ার্কিং কন্ডিশন, অপশন 4 রয়েছে ইন গুড কন্ডিশন। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, নট ইন ওয়ার্কিং, মানে কাজের অবস্থায় আর নেই। আউট অফ অর্ডার কখন বলি আমি? ধরো কোনো একটা মেশিন, কোনো একটা গাড়ি, বাইক যখন ঠিকমতো কাজ করছে না, ফাংশনিং ঠিকমতো হচ্ছে না, ওয়ার্কিং কন্ডিশনে নেই, তখন আউট অফ অর্ডার বলা হয়। সেটা দিয়ে কাজ করা যাবে না, সেটা কোনো কাজে লাগবে না, আউট অফ অর্ডার তখন বলা হয়, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। টু মেজার শর্টস এই ইডিয়ামটার মানে বলতে হবে। অপশন 1 রয়েছে টু এঙ্গেজ ইন কম্পিটিশন, কোনো কম্পিটিশনের মধ্যে এঙ্গেজ হওয়া, নিযুক্ত হওয়া। অপশন 2 রয়েছে টু আর্গিউ উইথ সামওয়ান, কারোর সাথে তর্ক করা। অপশন 3 রয়েছে টু পুশ অ্যান অপোনেন্ট, কোনো অপোনেন্ট বিরোধীকে কি করা? পুশ করা, ঠিক আছে, ধাক্কা দেওয়া। অপশন 4 রয়েছে টু কনফেস ওয়ান্স মিস্টেক, কারোর ভুল সেটাকে কনফেস, স্বীকার করা আর কি সবার সামনে। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1, টু এঙ্গেজ ইন কম্পিটিশন, কোনো কম্পিটিশনে বা কোনো যুদ্ধে এঙ্গেজ হওয়া, নিযুক্ত হওয়া আর কি, ঠিক আছে, বা মারামারিতে, ফাইটিংয়ে, সেটাকে বলা হয় টু মেজার শর্টস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10, এরর ডিটেকশন করতে হবে, সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল রয়েছে সেটা বলতে হবে। দেখো অপশনে দেওয়া রয়েছে সেন্টেন্সটাকেই, দ্য টিভি অ্যান্ড দ্য কম্পিউটার হ্যাজ বিন ব্লেমড ফর রিডিউসড রিডিং হ্যাবিট অ্যামাংস্ট চিলড্রেন। এখানে কি বলছে? দ্য টিভি অ্যান্ড দ্য কম্পিউটার, টিভি এবং কম্পিউটার হ্যাজ বিন ব্লেমড ফর, ব্লেম করা হচ্ছে কিসের জন্য? রিডিউসড রিডিং হ্যাবিট, তাদের কি হচ্ছে যে অ্যামাংস্ট চিলড্রেনদের মধ্যে যে রিডিং হ্যাবিট, পড়াশোনার যে অভ্যাসটা সেটা কমে যাচ্ছে, এটা নিয়ে টিভিকে, কম্পিউটারকে দোষ দেওয়া হয় আর কি, হ্যাজ বিন ব্লেমড।
সেখানে বলো অপশন 1 যেটা রয়েছে ফর রিডিউসড, অপশন 2 রয়েছে দ্য টিভি অ্যান্ড দ্য কম্পিউটার, অপশন 3 রয়েছে হ্যাজ বিন ব্লেমড, অপশন 4 রয়েছে অ্যামাং স্টিল। দেখো অ্যামাং অ্যান্ড অ্যামাংস্ট একই জিনিস কিন্তু, ঠিক আছে, সেখানে কোথাও ভুল নেই তোমাদের, এখানে ভুল রয়েছে, এখানে হ্যাভ হবে, হ্যাজ হবে না। দ্য টিভি অ্যান্ড কম্পিউটার হ্যাভ বিন ব্লেমড ফর, এখানে হ্যাভ হবে, কারণ এখানে টিভি এখানে একটা সাবজেক্ট অ্যান্ড রয়েছে দুটো, সেখানে আমি হ্যাজ ইউজ করতে পারবো না, এখানে হ্যাভ বলতে হবে আমাদের। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। শি ডিড নট রিপ্লাই ড্যাশ এনি লেটার, টু এনি লেটার, উইথ এনি লেটার, ফর এনি লেটার, না এগেনস্ট এনি লেটার, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? শি ডিড নট রিপ্লাই কি হবে? টু এনি লেটার, কোনো লেটারকে কোনো চিঠির সে রিপ্লাই দেয় না, সে দেয়নি আর কি, ডিড নট রিপ্লাই টু এনি লেটার, ঠিক আছে, এখানে টু কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো নাম্বার 12, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন দ্যাট হুইচ ক্যান বি সিন থ্রু, যেটাকে ভেতর দিয়ে দেখা যায়, সেটাকে আমরা কি বলবো? অপশন 1 দেখো ফগি, ফগি বলতে ধোঁয়াশা কুয়াশাচ্ছন্ন, ট্রান্সপারেন্ট বলতে স্বচ্ছ, এটা অপ্যাক হবে, ঠিক আছে, কিউ ইউ ই, একটা ও হবে আগে। অপেক বলতে অস্বচ্ছ, ভগ যেটা নট ক্লিয়ার সেই জিনিসটা, ঠিক আছে, সেখানে একটাই রয়েছে ক্লিয়ার, দ্যাট হুইচ ক্যান বি সিন থ্রু, যেটা ভেতর দিয়ে দেখা যায়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, এরর ডিটেকশন, এখানেও আমাদের যে ভুল রয়েছে সেন্টেন্সের মধ্যে সেটা ডিটেক্ট করতে হবে। হি নট অনলি গট আ স্কলারশিপ অ্যান্ড অলসো আ গুড জব, সো এখানে কোথায় ভুল রয়েছে? অপশন 1 দেখো গট এ স্কলারশিপ, অপশন 2 রয়েছে আ গুড জব, অপশন 3 রয়েছে আর নট অনলি, অপশন 4 রয়েছে অ্যান্ড অলসো। সো সেন্টেন্সটার মানে দেখো, হি নট অনলি গট এ স্কলারশিপ, এটা শুধুমাত্র স্কলারশিপ বা বৃত্তি বলা হয়, সেটা পায়নি, অ্যান্ড অলসো একটা চাকরিও পেয়েছে, ঠিক আছে, অ্যান্ড অলসো আ গুড জব। সেখানে ভুল কোথায় রয়েছে? ভুল রয়েছে অ্যান্ড অলসোতে, এখানে অ্যান্ড অলসো হয় না, এটা হয় বাট অলসো, ঠিক আছে, নট অনলি বাট অলসো, এখানে বাট হবে। সো অপশন 4 এখানে ভুল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমাদের এখানে খুঁজতে হবে, যেগুলো দেওয়া রয়েছে। মাই মাদার ইজ আ ড্যাশ রাইজার, আ ফাস্ট রাইজার দ্রুত জাগে, আ কুইক মানে খুবই দ্রুত জাগে, একই, ফাস্ট অ্যান্ড কুইক একই জিনিস। অ্যান্ড তারপরে দেখো 3 যেটা রয়েছে আর্লি মানে আগে জেগে যায়, অ্যান্ড ইজি সহজে জেগে যায়, সেখানে কি হয় কথাটা? আর্লি রাইজার, ঠিক আছে, মাই মাদার ইজ অ্যান আর্লি রাইজার, আর্লির আগে অ্যান হবে, সেখানে মাই মাদার ইজ অ্যান আর্লি রাইজার, সো এখানে অপশন 3 কারেক্ট অ্যান্সার হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, এরর ডিটেকশন, আই অ্যাম ফার্স্টলি এক্সাইটেড অ্যান্ড রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য ট্রিপ, আই অ্যাম ফার্স্টলি এক্সাইটেড, আমি কি প্রথমত আমি কি এক্সাইটেড, খুবই উত্তেজিত, অ্যান্ড এবং রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য ট্রিপ, এই যে ট্রিপ ভ্রমণ, যে ভ্রমণটা তার জন্য আমি লুকিং ফরওয়ার্ড মানে আরও সামনে দেখতে চাচ্ছি আর কি, ঠিক আছে, বা নিয়ে উৎসাহ রয়েছে আমার লুকিং ফরওয়ার্ড। সো এখানে কোথায় ভুল রয়েছে দেখো, অপশন 1 যেটা রয়েছে আই এম ফার্স্টলি, অপশন 2 রয়েছে টু দ্য ট্রিপ, অপশন 3 রয়েছে লুকিং ফরওয়ার্ড, অপশন 4 রয়েছে অ্যান্ড রিয়েলি। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এখানে কি হবে? টু দ্য ট্রিপ হবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ট্রিপ, না ফর দ্য ট্রিপ? এখানে ফর দ্য ট্রিপ, আই এম লুকিং ফরওয়ার্ড ফর দ্য ট্রিপ, এই ট্রিপটার জন্য, ঠিক আছে, ফরওয়ার্ড এখানে ফর দেবে। ফরওয়ার্ড টু হয় যখন আমরা ফরওয়ার্ড করি কোনো জিনিস, এরকম একটা ধরো আমি চিঠি এক এক জায়গার থেকে আর এক জায়গায় ফরওয়ার্ড করো, বা তুমি ধরো কোনো একটা মেসেজ তুমি দেখবে, যখন কাউকে একটা মেসেজ একজনকে বা অনেকজনকে ফরওয়ার্ড করবে একজনের থেকে, তখন সেটাকে ফরওয়ার্ড টু বলা হয়। বাট আমি যখন কি লুকিং ফরওয়ার্ড ফর দ্য ট্রিপ, যে ট্রিপটা রয়েছে তার জন্য আর কি, ঠিক আছে, এখানে টু হবে না, এখানে ফর হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে শূন্যস্থান পূরণ করার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা আমাদের খুঁজতে হবে। কি বলছে দেখো, আই টোল্ড হিম টু অ্যাভয়েড ফাইটিং, আমি তাকে বলেছিলাম তার সাথে মারামারি এড়িয়ে চলে, বাট কিন্তু হি ওন্ট ডুইং ইট হবে, ডাজ ইট হবে, ডিড ইট হবে, না ডু ইট হবে? অবভিয়াসলি অপশন 4 ডু ইট, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওন্ট বলতে উইল নট, উইল নট এর পরে কি হয়? প্রেজেন্ট ফর্মই বসবে, সো এখানে উইল নট রয়েছে ফিউচারে, ডাস তো হবে না, ডিডও হবে না, ডুইংও হবে না, ডু ইট হবে অনলি। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 17 যেটা রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা খুঁজতে হবে। দেখো হি লাইকস টু ডু স্টান্ট, সে স্টান্ট করে, স্টান্ট বলতে দেখো বাইকের বা সাইকেল নিয়ে যে স্টান্টগুলো দেখানো হয় চাকা উপরে সামনে তুলে, ঠিক আছে, বা ঘুরিয়ে ফিরিয়ে যেরকম স্টান্ট করা হয় সেগুলোকে স্টান্ট বলে আর কি। হি ইজ আ কি হবে তাহলে? সে একজন কি? ওয়াইন্ড ব্যাগ, WINDBAG, ওয়াইন্ড ব্যাগ
সে কি একজন কি ওয়াইন ব্যাগ হবে? মানে ওয়াইন ব্যাগ বলতে বহুভাষী বলতে পারো, বা আহ, যার যে যার মুখ খুবই খারাপ আর কি, সেটাও হয়। তারপর দেখো ডেয়ার ডেভিল। ডেয়ার ডেভিল বলতে যে খুব ডান পিটে টাইপের। বিজি বডি, BUSY BODY, বিজি বডি বলতে মাতব্বর টাইপের। লিটিল বাগ বলতে ভীতু টাইপের, ঠিক আছে। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি ডেয়ার ডেভিলই হবে, স্টান্ট করেছে সে, তো ডেয়ার ডেভিলই বলবো আমি তাকে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। যদি এই পার্টে সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে করতে হবে, যে এই পার্টে দাগ দেওয়া রয়েছে। দেখো, ইউ নিড টু কার্ব ইউর টেম্পার। তোমার যে টেম্পার সেটাকে কার্ব, সেটাকে কমানো প্রয়োজন। অর নতুবা কি হবে? ইউ মাইট অফেন্ডেড সামওয়ান। তুমি কাউকে অফেন্ড করে, মানে কাউকে মানে অফেন্ড করে ফেলবে, অসম্মান করে ফেলবে আর কি। সো দেখো অপশন 1 রয়েছে নো ইমপ্রুভমেন্ট, অপশন 2 রয়েছে ইউ মাইট বি অফেন্ডেড, অপশন 3 রয়েছে ইউ মাইট অফেন্ডিং, অপশন 4 রয়েছে ইউ মাইট অফেন্ড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 4, ইউ মাইট অফেন্ড সামওয়ান। ইউ মাইট অফেন্ডেড করলে ইউ মাইট বি অফেন্ডেড, ইউ মাইট অফেন্ডেড হয় না কখনো, ইউ মাইট বি অফেন্ডেড হলে প্যাসিভ হতো, সেটা সামওয়ান হতো না, বাই সামওয়ান হলে ঠিক ছিল। বাট এখানে প্যাসিভ তো হবে না, তুমি করে ফেলবে, কারণ তোমার এখানে বলছে তোমার টেম্পারটা আরো কার্ব একটু কমানো প্রয়োজন। তাহলে কি, না হলে কি হবে? ইউ মাইট অফেন্ড সামান, কাউকে মানে অপমান করে ফেলবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কি বলছে? দেয়ার ওয়ার নট এনি এক্সকিউজ ফর নট পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন। কম্পিটিশনের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণের না করাতে এখানে কোনো এক্সকিউজ ছিল না আর কি, এরকম একটা ব্যাপার। সো নট এনি এক্সকিউজ, এটাকে কি পাল্টে কিছু করতে হবে? দেখো অপশন 1 রয়েছে নো এনি এক্সকিউজ, অপশন 2 রয়েছে নো এক্সকিউজ, অপশন 3 রয়েছে নো এক্সকিউজেস, অপশন 4 রয়েছে নো ইমপ্রুভমেন্ট। সেখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন 3 যেটা রয়েছে নো এক্সকিউজেস। দেয়ার ওয়ার রয়েছে, ওয়াজ থাকলে নো এক্সকিউজ হতো। দেয়ার ওয়ার নো এক্সকিউজেস ফর নট পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন, ঠিক আছে। নো এনি এক্সকিউজ হয় না এখানে, ঠিক আছে। নো এনি, অপশন 1 এটা হবে না, নো এক্সকিউজেস। তারপরে দেখো অপশন 20 রয়েছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটাও কি বলছে? দে থট শি ওয়াজ অ্যারোগেন্ট। সে ভেবেছিল যে সে অ্যারোগেন্ট, দাম্ভিক, ঠিক আছে। অ্যান্ড এবং শি ওয়াজ ভেরি শাই, এবং কি ছিল? সে খুবই লাজুক ছিল আর কি। লাজুক ছিল, কথা বলতো না, কিন্তু লোকে কি ভাবতো, তারা কি ভেবেছিল? সে অ্যারোগেন্ট, দাম্ভিক খুব, ঠিক আছে। অপশন 1 রয়েছে দেখো সো দ্যাট শি ওয়াজ, অপশন 2 রয়েছে অ্যাজ সুন অ্যাজ শি ওয়াজ, অপশন 3 রয়েছে নো ইমপ্রুভমেন্ট, অপশন 4 রয়েছে ওয়ার অ্যাজ শি ওয়াজ। এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ওয়ার অ্যাজ, ঠিক আছে। কারণ কি, দে থট শি ওয়াজ অ্যারোগেন্ট, ওয়ার অ্যাজ শি ওয়াজ ভেরি শাই। মানে যখন কি ছিল, তাকে সবাই কি ভাবতো যে সে কি অ্যারোগেন্ট, কিন্তু সে কি ছিল? ওয়ার অ্যাজ সে কি ছিল তখন? সে ছিল কি? ভেরি শাই, খুবই লাজুক, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 21, এখানে রয়েছে ভয়েস চেঞ্জ। গ্র্যান্ডফাদার ওয়াজ ডিগিং দ্য ফ্লাওয়ার বেডস। গ্র্যান্ডফাদার ঠাকুর দাদা কি করছিল? ওয়াজ ডিগিং, গর্ত করছিল, দ্য ফ্লাওয়ার বেডস, ঠিক আছে। ফ্লাওয়ার বেড বলতে ফুলসজ্জা আর কি, ডিগিং দ্য ফ্লাওয়ার বেডস। এখানে দেখো ফ্লাওয়ার বেড বলতে ফুলসজ্জা হয়, যেখানে ধরো ডিগিং, গর্ত করা বলতে ফ্লাওয়ার বেড, যেখানে ফ্লাওয়ার ফুল গাছ লাগানো হবে, ঠিক আছে, যে জায়গাটা করা হয় সেটাকেও বলা যেতে পারে। সো অপশন 1 দেখো এখানে অ্যাক্টিভ। প্রথমে দেখো দেখতে হবে, আমি বলে দিচ্ছি আবার, যে কোনো যদি সেন্টেন্স থাকে ভয়েস চেঞ্জ করতে হয় সবার প্রথমে দেখে কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ না প্যাসিভ, এটা অ্যাক্টিভে রয়েছে। এবার দেখতে হবে কোন টেন্সে রয়েছে, এটা কি রয়েছে? ওয়াজ ডিগিং, পাস্ট কন্টিনিউয়াস। সো এবার করতে হবে আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্ট থাকলে সাবজেক্ট থেকে করতে হয় সেটাকে। অ্যান্ড তারপরে অ্যাকর্ডিং টু, তোমরা জানোই কি করে, হেল্পিং ভার্ব থাকলে বা কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে ওয়াজ থাকলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, তারপরে একটা বিং আসে, ডিটাকে যে মেইন ভার্ব থাকে সেটা হয়ে যায় পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে। এরকমভাবে হয়। যাই হোক, দেখো অপশন 1 তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। অপশন 1 রয়েছে দেখো দ্য গ্র্যান্ডফাদার ওয়াজ ডিগিং ফ্লাওয়ার বেডস। অপশন 2 রয়েছে দ্য ফ্লাওয়ার বেডস ওয়ার ডিগিং গ্র্যান্ডফাদার। অপশন 3 রয়েছে গ্র্যান্ডফাদার্স ফ্লাওয়ার বেডস ওয়ার বিং ডাগ। অপশন 4 রয়েছে দ্য ফ্লাওয়ার বেডস ওয়ার বিং ডাগ বাই গ্র্যান্ডফাদার। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 যেটা রয়েছে দ্য ফ্লাওয়ার বেডস ওয়ার বিং ডাগ বাই গ্র্যান্ডফাদার, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 22, আই উইল কমপ্লিট মাই প্রজেক্ট নেক্সট উইক। আমি কি কমপ্লিট করবো আমার প্রজেক্ট নেক্সট উইক, গত সপ্তাহে, ঠিক আছে। কত বলছি কেন, মানে সামনের সপ্তাহে, নেক্সট উইক। সো কি হবে দেখো অপশন 1 নেক্সট উইক মাই প্রজেক্ট আই উইল কমপ্লিট। অপশন 2 রয়েছে নেক্সট উইক মাই প্রজেক্ট উইল বি কমপ্লিটেড। অপশন 3 রয়েছে মাই প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই মি নেক্সট উইক। অপশন 4 রয়েছে মাই প্রজেক্ট আই উইল কমপ্লিট নেক্সট উইক। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 3 যেটা রয়েছে। কারণ দেখো এখানে মাই নিউ
নিউ বলছি কারণ নেক্সট উইক মাই প্রজেক্ট উইল বি কমপ্লিটেড, এটা না, এটা হবে না কারণ এখানে আই রয়েছে। এটা কি ডেফিনিট প্রোনাউন, একটা আই আমি নির্দিষ্ট করে তো বলছে, সো এখানে আমাদের কিন্তু বাই মি দিতেই হবে। মাই প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই মি নেক্সট উইক, ওকে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 23, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, মানে ভগবান তাকেই সাহায্য করে যারা নিজেকে সাহায্য করে, ঠিক আছে। ভয়েস চেঞ্জ করতে হবে। অপশন 1 দেখো, দোজ হু হেল্প দেমসেলভস, এটা কি হবে এখানে, যাই হোক টাইপিং মিস্টেক রয়েছে, হেল্প গড, ঠিক আছে। তারপরে দেখো অপশন 2 রয়েছে, দোজ হু হেল্প দেমসেলভস আর হেল্প বাই গড। অপশন 3 রয়েছে, দোজ হু হেল্প গড হেল্প দেমসেলভস। অপশন 4 রয়েছে, দোজ হু আর হেল্প বাই দেমসেলভস আর হেল্প বাই গড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 যেটা রয়েছে, দোজ হু হেল্প দেমসেলভস আর হেল্পড বাই গড, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 24, হি সেইড টু হিম ডু নট গো দেয়ার, সে তাকে বলেছিল এখানে যেও না, ডো নট গো দেয়ার। সো ন্যারেশন চেঞ্জ করতে হবে। অপশন 1 দেখো, হি টোল্ড হিম টু গো দেয়ার। অপশন 2 রয়েছে, হি টোল্ড হিম টু নট গো দেয়ার। অপশন 3 রয়েছে, হি টোল্ড হিম নট টু গো দেয়ার। অপশন 4 রয়েছে, হি ফরবেড হিম নট টু গো দেয়ার। সো এখানে দেখো তোমরা ভাবতে পারো ফরবেড হবে, ফরবেডের মধ্যেই কিন্তু নট রয়েছে একটা, সো হি ফরবেড হিম নট টু হবে না, টু গো দেয়ার। ফরবেড করতে গেলে এখানে নটটা আমি বলতে পারবো না, ঠিক আছে, ফরবেড যদি করি। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন 3, হি টোল্ড হিম নট টু গো দেয়ার। বুঝলে, আবারটা ফরবেড করলে কিন্তু এই নটটা হতো না, ফরবেডের মধ্যেই নেগেটিভ রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, আগেটা 24 ছিল। আর তোমাদের বলে রাখি, তোমাদের যদি ভয়েস চেঞ্জ ন্যারেশন নিয়ে কোনো সমস্যা থাকে, আমি দেখো এখানে ডিটেলসে বলছি না, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভয়েস চেঞ্জের ওপর একটা ভিডিও রয়েছে, পুরো ওটা কমপ্লিট করলে তোমার ভয়েস চেঞ্জ আশা করি তো কোনো সমস্যা থাকবে না। আর ন্যারেশন চেঞ্জেরও রয়েছে, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জের 3টে পার্টে আমি করেছি, ওই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই ভিডিওর, ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যদি ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকে বা গ্রামাটিক্যালি যদি সমস্যা থাকে কোনো, গ্রামারের যে ক্লাসগুলো আমি করিয়েছি বেসিক গ্রামারের, ওগুলো তোমরা দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। দেখো এটা দেখো কি, দেখো ইউ সেইড টু মি, তুমি আমাকে বলেছিলে আই ওয়ার্ন ইউ অফ দ্য কামিং ডেঞ্জার, আমি তোমাকে ওয়ার্ন করি যে কামিং ডেঞ্জার সেটা নিয়ে, মানে যেটা আসন্ন যে ডেঞ্জার, বিপদ, ঠিক আছে। সো অপশন 1 দেখো, ইউ ওয়ার্নড হিম অফ দ্য কামিং ডেঞ্জার। অপশন 2, ইউ টোল্ড মি অফ দ্য কামিং ডেঞ্জার, ইউ অ্যাডভাইসড মি অফ দ্য কামিং ডেঞ্জার। অপশন 4 রয়েছে, ইউ ওয়ার্নড মি অফ দ্য কামিং ডেঞ্জার। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন 1, ইউ ওয়ার্নড মি, তুমি ওয়ার্ন করেছিলে, ইউ সেইড টু হিম, না হিম তো এখানে হবেই না, ইউ ওয়ার্নড মি হবে, ঠিক আছে, অফ দ্য কামিং ডেঞ্জার। অপশন 2 যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে, ইউ ওয়ার্নড মি অফ দ্য কামিং ডেঞ্জার। অপশন 4, ঠিক আছে, এটা যাই হোক এটা অপশন 4 হবে, অনেকগুলো দাগিয়ে দিলাম। ইউ ওয়ার্নড মি অফ দ্য কামিং ডেঞ্জার অপশন 4 এ রয়েছে, এটা কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 26, হি সেইড দ্য টিচার ইউজুয়ালি ডাজ নট আস্ক এনি কোয়েশ্চেন, সে বলেছিল দ্য টিচার ইউজুয়ালি ডাজ নট আস্ক এনি, টিচার মানে শিক্ষক মহাশয় কি করে, ইউজুয়ালি সাধারণত জিজ্ঞেস করে না, কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন আর কি, ঠিক আছে। সো এখানে আমাদের করতে হবে, এখানে হি সেইড দ্যাটটা এখানে এক্সট্রা এখানে টাইপ হয়ে গেছে, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। সো দেখো এখানে দ্য টিচার হি সেইড দ্যাটটা এখানে হবে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, তোমরা প্রত্যেকটা ইসের আগে যেখানে দ্য টিচার, ঠিক আছে, এর আগে হি সেইড দ্যাট হবে প্রত্যেকটার আগে, ঠিক আছে, এখানে হয়নি, টাইপিং মিস্টেক হয়ে এখানে হয়ে গেছে, যাই হোক। সো এখানে হি সেইড দ্যাট হবে প্রত্যেকটার আগে, এটা একটুখানি বুঝে নাও। দেখো হি সেইড দ্যাট দ্য টিচার ইউজুয়ালি ডাজ নট আস্ক এনি কোশ্চেন, তারপর অপশন 2, হি সেইড দ্যাট দ্য টিচার ইউজুয়ালি ডিড নট আস্ক এনি কোশ্চেন। অপশন 3, হি সেইড দ্যাট দ্য টিচার ইউজুয়ালি আস্কড নো কোশ্চেন। অপশন 4 রয়েছে, হি সেইড দ্যাট অপশন দ্য টিচার ইউজুয়ালি ডিড নট আস্ক এনি কোশ্চেন। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অবভিয়াসলি অপশন 2 হবে, হি সেইড দ্যাট দ্য টিচার ইউজুয়ালি ডিড নট, সবসময় এটা মনে রাখবে, ডিড নট ইউজুয়ালি এই ওয়ার্ডটা সবসময় ইনডেফিনিট টেন্সই ইউজ হয়, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। ইউজুয়ালি ডিড নট আস্ক এনি কোশ্চেন, জিজ্ঞেস করেনি আর কি, ডিড নট আস্ক এনি কোশ্চেন, সেখানে আস্কড নো কোশ্চেন হবে না, ডিড নট আস্ক এরকম হবে না, ডিড দিয়েছি পরে এখানে আস্ক হবে, আস্কড ইডিটা এখানে ডিডের সাথেই চলে গেল, পাস্ট তারপরে মেইন ভার্বটা এখানে প্রেজেন্টেই থাকতে হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা কারেক্ট অ্যান্সার হবে। এখানে সেইড রয়েছে, এখানে ডাজ নট তো হবেই না, ঠিক আছে, দেখো এখানে সেইড রয়েছে, এখানে যদি সেইড থাকলে এখানে ডাজ নট হবেই না, সো এখানে অপশন 2টাই কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 27, আই অলওয়েজ অ্যারাইভ টু ক্লাস 20 minutes ড্যাশ সো দ্যাট
আই হ্যাভ টাইম টু প্রিপেয়ার, আমি কি করি ক্লাসে আমি 20 মিনিট আগেই পৌঁছাই, যাতে কি আমার আগেই হবে, এখানে লেট হবে, ল্যাটার হবে, আর্লি হবে না বিহাইন্ড টাইম, অবভিয়াসলি আগেই হবে, লেটে কে আমি কেন পৌঁছাবে, কারণ কি এখানে বলছে সো দ্যাট, কিসের কারণে, যাতে আমি প্রিপেয়ার করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য আমি টাইম পাই। সো আমি আগে পৌঁছালেই তো পাবো, 20 মিনিট পরে পৌঁছালে তো পাবো না, ঠিক আছে, আর্লি হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 28, মেকিং পাইস অ্যান্ড কেকস, ঠিক আছে, ড্যাশ মিসেস কুমার স্পেশালিটি, হ্যাভ হবে, হ্যাজ হবে, ইজ হবে না আরভিং হবে, ইজ হবে। মেকিং পাইস অ্যান্ড কেক, ইজ এখানে কিন্তু আর, এখানে পাইস অ্যান্ড কেক এখানে কিন্তু মেইন জিনিস না, এখানে স্পেশালিটিটা কি, ইজ স্পেশালিটি, ঠিক আছে, মেকিং পাইস অ্যান্ড কেকস ইজ মিস্টার কুমার স্পেশালিটি, ঠিক আছে, স্পেশালিটা মিস্টার কুমার, যে স্পেশালিটি মিস্টার কুমারের, সেটা হলো মেন সাবজেক্ট। মিস্টার কুমার স্পেশালিটি ইজ মেকিং পাইস অ্যান্ড কেকস, সেটা না বলে ওটা সেন্টেন্সটা উল্টে দিয়েছে আর কি, ঠিক আছে, কনফিউশন এখানে হবে না যে হ্যাভ হবে, ঠিক আছে, বা আর হবে, এরকম না, এখানে মেইন সাবজেক্ট হলো মিস্টার কুমার স্পেশালিটিটা। তারপরে দেখো 29, আর ড্যাশ ম্যান ইজ সার্টেইন টু বি প্রসপারাস, ডিলিজেন্ট বলতে কঠোর পরিশ্রমী, ইন্ডোলেন্ট INDOLENT, ইন্ডোলেন্ট বলতে কি কুড়ে টাইপের, লেথার্জিক বলতে যেটা রয়েছে এর মানে অলস টাইপের কুড়ে, ইনঅ্যাক্টিভ মানে অলস। তো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন 1 ডিলিজেন্ট, যে কঠোর পরিশ্রমী মানুষ, সেই কি নিশ্চিত, ইজ সার্টেইন টু বি প্রসপারাস মানে যে কি প্রসপারাস উন্নতি করবে। তারপরে দেখো লাস্ট কোয়েশ্চেন, আই ডোন্ট হ্যাভ মাচ এনার্জি দিস ডেইস, এই সময় মানে বর্তমানে আমার তেমন এনার্জি নেই, আফটার আ শর্ট স্টল মানে একটা মানে অল্প একটু হাঁটার পরেই, আই এম কোয়াইট রিলিভড মানে একদম মানে রিলিভড হয়ে যাওয়া, মানে ঠিক আছে, রিলিভ মানে কি বলবো, একদম অব্যাহতি মানে রিল্যাক্স করার পরে রিলিভ পুরো, ঠিক আছে। আপলিফটেড বলতে উৎসাহিত হওয়া, ইগার বলতে, ইগার মানেও আগ্রহী উৎসাহী, ঠিক আছে, এক্সস্টেড বলতে একদম ক্লান্ত হয়ে পড়া। সো এখানে কোনটা হবে বলো, অবভিয়াসলি ক্লান্ত হয়ে পড়ছে, এনার্জি নেই এই সমস্ত মানে বর্তমানে। আফটার এ শর্ট স্ট্রল, স্ট্রল বলতে হাঁটা, ঠিক আছে, পায়ে হেঁটে ঘোরা মানে ঘোরাকে বলা হয় স্টল। সো এটাকে এরপরে কি এক্সস্টেড, আই এম কোয়াইট এক্সস্টেড, কোয়াইট বলতে QUITE মানে কি সম্পূর্ণ কি হয়ে পড়ি মানে এক্সস্টেড, QUIET, কোয়াইট বলতে শান্ত, এটা কিন্তু মনে রাখবে, QUITE বলতে পুরোপুরি, অ্যান্ড QUIET বলতে শান্ত। সো এই ছিল আজকের ক্লাস, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট করবে, তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তোমরা, ইটস রয় সেমেন লিখে সার্চ করবে, আমার নাম সুমন রয়। তোমরা এখানে আমাকে ডিরেক্ট কোশ্চেন করতে পারো, তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েরিজ থাকে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবে, এখানে জয়েন হতে পারো। এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট PDF বা তোমাদের যে সমস্ত রিক্রুটমেন্ট তোমাদের যে কোনো আমি নোটিফিকেশন কোনো এক্সামের বেরোলে বা যে কোনো তোমাদের এডুকেশনাল রিলেটেড কোনো কিছু হলে আমি এখানে শেয়ার করে থাকি, এখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। আর আজকের জন্য এইটুকুই, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।